নতুন জাতের সয়াবিন আবাদ করে বাজিমাত করেছেন নোয়াখালীর কৃষকরা। তাদের দাবি, জাতগুলো স্বল্প জীবনকাল হওয়ায় 10-15 দিন আগেই তোলা যাচ্ছে ঘরে। অন্যদিকে সার, বীজ আর বালাইনাশকের খরচও অনেক কম, কারণ নতুন এসব জাতে রোগবালাই নেই তেমন, আর ফলনও বেড়েছে 1.5 গুণ। সুমন ভৌমিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পুরনো জাতের পাশাপাশি নোয়াখালীতে এবার আবাদ হয়েছে BU2 ও BU4 জাতের সয়াবিন। জেলার সুবর্ণচর ও সদরের বিভিন্ন চরাঞ্চলে পরীক্ষামূলক আবাদ হয়েছে নতুন দুটি জাতের। কৃষকরা বলছেন, বড় দানার এই জাতগুলো খরা সহিষ্ণু, সার, বীজ আর বালাইনাশকও লাগে অনেক কম, তাই কমেছে উৎপাদন খরচ। জাতের অভাবে আমরা এমন ফলন পাইতাম না। এখন মোটামুটি আমাদের জাতও কিছু ডেভেলপ হয়েছে, কৃষক আরও উন্নত হবে এবং ফসলের পরিমাণও বাড়বে। এটার মানে কি বলে, এটা আবাদের পরিমাণও বাড়বে। পুরনো জাতগুলোর চেয়ে 10 থেকে 15 দিন আগেই ঘরে তোলা যাচ্ছে এসব জাতের সয়াবিন। উৎপাদনও বেড়েছে 1.5 গুণ। অনেক দিন বেশি লাগতো, এখন অনেক দিন কম লাগে, ফলন আগে উঠে আসে, বৃষ্টির আগে আমরা উঠতে পারি। এগুলো একটু বড় মোটা ওজন বেশি এবং দামও ভালো। নতুন জাতের সয়াবিন BU2 ও BU4 আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে নানা কর্মসূচি চালাচ্ছে বেসরকারি সংস্থা সলিদারিদাদ নেটওয়ার্ক। এই সয়াবিনের জাতগুলোকে ব্যাপক আকারে প্রসারণা করতে পারি, তাহলে কৃষকদের লাইভলিহুড এনশিওর হবে এবং আমাদের যে বাংলাদেশ এডিবল অয়েল মিশন, যে ইম্পোর্ট সাবসিডিকে রিডিউস করা, সেটাও আমরা অনেকাংশে অর্জন করতে পারবো। একই সাথে সয়াবিনের বাজারজাত সহজীকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু নগদ মূল্যে যেহেতু তারা বিক্রি করতে পারতেছে, কৃষকরা কিন্তু আগ্রহ আছে সয়াবিনের চাষ বাড়ানোর জন্য। আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে সয়াবিনের আরও বাড়ে। জাত দুটি উদ্ভাবন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। প্রতিষ্ঠানটির উপাচার্য বলছেন, কৃষি ও কৃষকের স্বার্থে সব ধরনের গবেষণা কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত তারা। 85 ডেজের একটি পাবো, সেটা যদি ফলন কম হয় তাহলে কিন্তু কৃষক নেবে না। সুতরাং আমাকে এই দুইটার সাথে সমন্বয় করতে হবে, তার সাথে পুষ্টিমানেরও সমন্বয় করতে হবে। এই বিষয়টি আমাদের এখন গবেষণার মূল বিষয়বস্তু হবে। নোয়াখালী চরাঞ্চলে এবছর সয়াবিন আবাদ হয়েছে প্রায় 16,000 হেক্টর জমিতে। এর মধ্যে নতুন জাতের BU2 ও BU4 পরীক্ষামূলক আবাদ হয়েছে 50 হেক্টরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।